লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আজ রোববার ভোরের কুয়াশাকে ঢাল বানিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সতর্ক ও কঠোর অবস্থানে ব্যর্থ হয়েছে। ঘন কুয়াশার সুযোগ নিয়ে গরু পাচারকারী খোঁজার অজুহাতে অস্ত্র হাতে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে দাপিয়ে বেড়ানো বিএসএফ কনস্টেবল বেদ প্রকাশ হয়তো কল্পনাও করতে পারেনি তার এই ঔদ্ধত্যর পরিণতি কী হতে যাচ্ছে। বিজিবির টহল দল বাঘের ক্ষিপ্রতায় তাকে অস্ত্রসহ আটক করার মাধ্যমে বিএসএফের দম্ভ চূর্ণ করে দিয়েছে আরও একবার। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রবিবার ২১ ডিসেম্বর ভোরের এই ঘটনা আবারও প্রমাণ করল সীমান্তের সমীকরণ পাল্টে গেছে। বিএসএফের কনস্টেবল বেদ প্রকাশ লোডেড শটগান, গুলি আর ওয়্যারলেস সেট নিয়ে বাংলাদেশের মাটিতে পা রেখেছিল বীর দর্পে, কিন্তু ফিরতে হলো মাথা নিচু করে বিজিবির হাতে বন্দী হয়ে। দোহগ্রাম অঙ্গরপোতা সীমান্তে বিজিবির এই অ্যাকশন কেবল একজন অনুপ্রবেশকারীকে আটক করা নয়, এটি দিল্লির প্রতি এক কঠোর ও স্পষ্ট বার্তা। বাংলাদেশের মাটি এখন আর বিএসএফের খেলার মাঠ নয়। বিএসএফ সদস্য আটক হওয়ার এই ঘটনা প্রথম নয়। এর আগে এই বছরেরই ২৯ এপ্রিল অনুরূপ একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সে সময় আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশি কৃষকদের আটক করতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল ২ বিএসএফ সদস্য। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্য ও স্থানীয় জনতা তাদের অস্ত্রসহ আটক করে। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় বিএসএফ সদস্যরা বিজিবি জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাটিতে পড়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবির কাছে ক্ষমা প্রার্থনা করেন। সাংবাদিক জুলকারনাইন সায়েরের শেয়ার করা সেই ভিডিওতে বিজিবির পেশাদারিত্ব এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ় অবস্থানের চিত্র ফুটে ওঠে। রবিবারের ঘটনাতেও বিজিবি প্রমাণ করেছে তারা সীমান্ত সুরক্ষায় কোনো আপোষ করতে রাজি নয়। বিএসএফ সদস্য ঘন কুয়াশার কারণে ভুলবশত প্রবেশের দাবি করলেও অস্ত্রসহ অনুপ্রবেশের ঘটনায় বিজিবি তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। আন্তর্জাতিক নিয়ম মেনে পতাকা বৈঠকের মাধ্যমে হয়তো বেদ প্রকাশকে ফেরত দেওয়া হবে, কিন্তু তার অস্ত্র ও সরঞ্জাম আটকের মাধ্যমে বিজিবি অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে। সীমান্তে বিএসএফের এ ধরনের পুনরাবৃত্তিমূলক অনুপ্রবেশের এবং বিজিবির পাল্টা পদক্ষেপ দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশের শক্ত অবস্থানের ইঙ্গিত বহন করে। কখনো ক্ষমা প্রার্থনা, কখনো অস্ত্রসহ আটক হওয়া, এসব ঘটনা প্রমাণ করে যে সীমান্তে বিএসএফের একতরফা আধিপত্যের দিন শেষ হয়েছে। পাটগ্রাম থেকে পঞ্চগড় বিজিবির এই সতর্ক অবস্থান সীমান্ত সুরক্ষায় বাহিনীর সক্ষমতা ও মনোবলের পরিচয় দিচ্ছে। সামিউল জয়, ২১ টেলিভিশন।